আজ আমরা NE24 চ্যানেলের পক্ষ থেকে শহরের বাইরে একটি পার্কে এসেছি। তাই এখানের যে পার্কের কর্ণধার ওনার সঙ্গে আমরা কিছু কথা বলবো। আচ্ছা, নমস্কার আপনাকে। নমস্কার। আপনার নামটা জানতে পারি? আমার নাম মৃণালিনী সিনহা। আচ্ছা, এই যে পার্কটা, এটা কোথায়? শিলচরের বাইরে আমরা জানি, জায়গাটার নাম কি? এটা হচ্ছে নতুন কাঞ্চনপুর বলা হয়, সেটা আপনার চেঙ্কুরি রোড থেকে মানে ভিতরে এসে মানে জায়গাটা পড়ে। এখানে পার্ক, আমরা তো পার্ক মানে বলি না, কেননা কি এটা আমরা হোমস্টের জন্য অ্যাপ্লাই করেছি। হোমস্টে যখন অ্যাফিলিয়েশন হয়ে যাবে তখন হোমস্টেই আমরা রাখবো। তাও পাবলিকের মানে ওরা আসছে, আমরা ওদেরকে এন্টারটেইন করাচ্ছি, কেননা কি এখনও আমরা গ্র্যান্ড কোনো ওপেনিং করা হয়নি সেটা। তো ওরা আসছে যখন, আমরা এন্টারটেইন করার জন্য সবাই মানে খোলা রেখেছি সবাই আসার জন্য। আচ্ছা, এটা কি কাছাড় ডিস্ট্রিক্টেই পড়ছে? হ্যাঁ, কাছাড় ডিস্ট্রিক্টেই পড়ছে। মানে কিভাবে শিলচর থেকে কিভাবে আসতে হবে এই জায়গায়? শিলচর থেকে আসতে হলে আপনি অটো দিয়েও আসতে পারেন। অটো দিয়ে হলে ম্যাক্সিমাম আপনার 30 থেকে 50 টাকা এরকমই মানে ভাড়াটা নিয়ে নেবে। এত বেশি মানে দূর না, শহর থেকে এত বেশি দূর পড়ে না। আচ্ছা, সেটা কি আইএসবিটির পাশেই পড়েছে? হ্যাঁ হ্যাঁ, বাইপাস থেকে 5 কিলোমিটার হবে ভেতরে। মানে বাইপাসের? হ্যাঁ। আচ্ছা, আইএসবিটির ধারে পড়েছে? আইএসবিটির ধারে। মানে আইএসবিটি হয়ে আসতে হবে নাকি? আইএসবিটি হয়ে আপনি আসতে পারেন, আর আপনি চেঙ্কুরি রোড হয়েও আসতে পারেন। আর আরেকটা রাস্তা আছে এখানে, ডনবস্কোর একটা রাস্তা আছে, যেটা রামনগর থেকে একটা রাস্তা আছে, ওদিক থেকে আপনারা আসতে পারেন। আচ্ছা, এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে আপনাদের? আমরা এখানে পিকনিক স্পট বলে তো সামনেই বলছি আমরা, তো এখানে আমরা রেখেছি একটা মানে কটেজ বুকিং করা হয়। তারপরে আমরা লাকড়ি চুলা হয় এখানে, তো আমরা লাকড়ি দেই, আমরা সঙ্গে আমরা জল আমরা দেই সবাইকে। আর কলা পাতা এখানে হচ্ছে সব মানে কি ন্যাচারাল ইসের উপরে আমরা কলা পাতা ইউজ করা হয় এখানে। যারাই এখানে পিকনিকের জন্য আসে ওদেরকে আমরা কলা পাতা প্রোভাইড করি। আর আমরা গ্যাসগুলো তো অ্যালাউ করি না, এখানে লাকড়িতেই চুলা মানে রান্না হয়। আর আমার মনে হচ্ছে সবাই মানে পছন্দই করছে লাকড়ির রান্নাগুলো। মানে কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে? আপনি এখানে এসে তো থালি হিসেবেও আমরা দিচ্ছি। আপনি এখানে মাংস ভাত, মাছ ভাত আর ডিম, তারপরে বিকালে চাটা। আর এখানে আমরা একটা ওয়েলকাম কিট আমরা রেখেছি, যেটা হচ্ছে আমরা মানে এন্ট্রির মতন একটা গেটে রাখা হয় 100 টাকা। এন্ট্রি কিটের মধ্যে মানে কি আমরা রেখেছি চা, তারপরে ডিম আর কেক। সেটা হচ্ছে পার্কিং ফ্রি আমরা দিচ্ছি ওই 100 টাকার মধ্যে। মানে 100 টাকার মধ্যে পার্কিং ফ্রি হচ্ছে, সঙ্গে চা হচ্ছে, ডিম হচ্ছে, কেক হচ্ছে। বাহ, খুব সুন্দর একটা ফ্যাসিলিটি দিচ্ছেন আপনারা। দূরে আসার পরে মানে সবাই যাতে 100 টাকা দিয়ে যে কিছু মানে পাইনি এরকম মানে একটা মন খারাপ মানে নেই, তার জন্য আমরা এই মানে ওয়েলকাম কিটটা সবাইকে দিচ্ছি আমরা। আচ্ছা, কেউ যদি ইচ্ছে করে সকালে আসতে, মানে কটা থেকে আপনাদের খোলা হয়? আমাদের খোলা হয় 10টা, সকাল 10টায় খোলা হয়। সকালে 10টার সময় খোলা হয়। কটা অবধি খোলা থাকে? বিকালে 6টা অবধি খোলা হয়। আর মোস্ট প্রবাবলি সবাই যেতে যেতে 6:30 বেজে যায়, তাই 7টার ভিতরে আমাদের ক্লোজ হয়ে যায়, টোটালি ক্লোজ হয়ে যায়। আচ্ছা, খাবার দাবার বলতে বাঙালি খাবার দাবার ছাড়া অন্য কোনো খাবার দাবার রয়েছে কি এখানে? বাঙালি খাবার দাবার আমাদের কুকই রয়েছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরি। তো আমার মনে হচ্ছে সবাই বাঙালিরাও এখানে আসছে, ট্রাইবালরাও আসছে, ওরা নিশ্চয়ই ওরা পছন্দই করছেন। ওই মানে রান্না করে মানে দিচ্ছে। একটু আমাদের এখানে হয় চিলি মানে ঝালটা একটু মানে যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরি ঝালই একটু বেশি করে, তো একটু ঝালটা হয়, যেটা আমরা কমানোর চেষ্টাও করছি, কেন নাকি মানে বাঙালিরা তো এত বেশি ঝাল টাল খায় না, তার জন্য বাস। আচ্ছা, এই মণিপুরির মধ্যে যে আপনাদের কি ইরিম্বা না কি একটা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইরম্বা বলে। আচ্ছা, ইরম্বা এটা একটা স্পেশাল আইটেম, যারা অর্ডার করে আমরা ওদেরকেই মানে প্রোভাইড করি, কেন নাকি সবাই তো এই ইরম্বার সম্বন্ধে জানা নেই। তো আমরা যা অর্ডার দেবে, যারা জানা আছে ইরম্বা টেস্ট, আমরা ওদেরকে আমরা প্রোভাইড করি। আচ্ছা, আপনাকে মধ্যে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে ইরম্বা যে জিনিসটা রয়েছে সেটা বানাতে কি ধরনের জিনিস? ইরম্বা হচ্ছে আপনার এখানে তেল মশলা লাগে না, আপনি কলার থুর দিয়েও আপনি বানাতে পারেন। আর তার মধ্যে আমি কাঁচামরিচ, আলু, তারপরে মসুর ডাল একটু দিয়ে জাস্ট বয়েল করবেন। আর আমাদের একটা বিষ্ণুপ্রিয়া মণিপুরে একটা শীতল আছে, যেটা বাঁশের চুঙ্গার মধ্যে রাখা হয়, এই শীতলগুলো আমরা ওই ইরম্বাতে ইউজ করি। তারপরে মাখা হয়, স্ম্যাশ করে লবণ টবণ দিয়ে ইরম্বাটা বানানো হয়।
আচ্ছা, আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি অনেক বিশাল এরিয়া, হ্যাঁ, তার মধ্যে কি কি রয়েছে? আমরা এখানে রয়েছে আপনার ট্রি হাউস আছে, তারপরে একটা মানে এমনি ওয়াটারফল যেটা হচ্ছে ছোটোখাটো বানিয়েছি, বাঁশের উপরে মানে ইয়ে করে বানানো হয়েছে। আর আগামীতে আমরা যেটা যেটা সামার সিজনে আমরা ছোটোখাটো বাচ্চাদের জন্য একটা সুইমিং পুলের ব্যবস্থা করছি, তো সেটা আমার আশা রাখছি হয়ে যাবে। আচ্ছা, আপনি NE24 এর দর্শকদেরকে কি বলবেন? NE24 দর্শককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত দূরে এত ভিতরে মানে কি শহর থেকে এত মানে ইসেতে আপনারা এসে আমরা এখানে এসে মানে আমার এই জায়গাটার ইয়ে নিচ্ছেন, আপনারা অনেক অনেক ধন্যবাদ। NE24কে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আপনার কোনো মেসেজ রয়েছে এই পার্ক নিয়ে দর্শক শ্রোতাদের জন্য? দর্শককে আমি সেটাই বলবো কি আপনারা আসুন, এখানে আসলে আপনারা অনেক মানে মানে বলবো কি মানে একটা কুল ফিল করবেন, যে কি শহর থেকে অনেক ভিতরে। এখানে আসার পরে আপনার গাড়ি ঘোড়ার শব্দ, তারপরে আছে না অনেক জিনিসগুলো একদম ন্যাচারাল আপনি ফিল করবেন, সেটা আশা রাখছি। মানে সবার পিওর অক্সিজেন। হ্যাঁ, পিওর অক্সিজেন আপনারা পাবেন এখানে এসে। আপনাকে অনেক ধন্যবাদ NE24 এর পক্ষ থেকে। আচ্ছা, যাওয়ার আগে আরেকবার আপনাদের অ্যাড্রেসটা বলে দিন। আমার অ্যাড্রেস হচ্ছে চেঙ্কুরি রোড থেকে আসার পরে নতুন কাঞ্চনপুর বলা হয়, তো এখানে এসে হিডেন ওয়ার্ল্ড এমনি আমরা ছোটো একটা নাম রেখেছি হিডেন ওয়ার্ল্ড, যাতে সবাই মানে মানে আসতে পারে। তো হিডেন ওয়ার্ল্ড বললে গুগলে আপনি পেয়ে যাবেন হিডেন ওয়ার্ল্ড। আপনাদের 12 মাসই খোলা থাকছে? 12 মাসিক থাকছে। বৃষ্টির সময় একটু মানে যদি অনেক বৃষ্টি হয় তখন তো এত বেশি হবে না। এই বছর আমরা খোলা রাখার চেষ্টা করব। আমাদের রাস্তাগুলো আরেক মানে অন্যদিকে রাস্তা বানাচ্ছি, আশা করছি যে বৃষ্টির সিজনে আমরা খোলা রাখবো। NE24 এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে এতক্ষণ কথা আমরা বললাম, অনেক কিছু জানলাম এই পার্ক নিয়ে। তা এটা পার্ক বলছেন না আপনারা? হ্যাঁ, না, এটা পার্ক না, এটা হচ্ছে হিডেন ওয়ার্ল্ড হোমস্টে। আমরা অ্যাপ্লাই করেছি, ট্যুরিজম থেকে ওরা এসছে, জায়গাগুলো দেখেছে, এখনও মানে কার্যক্রম চলছে। তো কিছুদিনের মধ্যে মানে হোমস্টে আমরা সেটা পেয়ে যাব। আর পাবলিকরা তো আসে, তার জন্য আমরা খোলা রেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ। NE24।